বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করত গরিব কৃষক রঘুনাথ আর তার স্ত্রী মোহনা। এক কামরা কুড়ে ঘর, ভাঙা খাট, মাটির হাঁড়ি, সংসারে সবসময়ই অভাব। একদিন সকালে মোহনা দেবীর কোল জুড়ে জন্ম নিল কন্যা। চাঁদের মতো মুখ, টানা টানা চোখ, হাসলেই যেন ফুল ফোটে। রঘুনাথ মেয়েকে দেখে বলল, মোহনা, মেয়েটা তো দেবীর মতো, নাম রাখব সুহাসিনী। কিন্তু আশেপাশের লোকেরা মুখ বাঁকিয়ে বলল, মেয়ে, তাও এমন রূপ? গরিবের ঘরের রূপ মানে অভিশাপ। এ রূপ একদিন সর্বনাশ ডেকে আনবে। মোহনা কষ্টে হাসল, মেয়েকে বুকে টেনে নিয়ে বলল, মা, তুই কারো কথায় ভয় পাবি না, তুই আমার আশীর্বাদ। সুহাসিনী ধীরে ধীরে বড় হতে লাগল। মাঠে অন্যদের সঙ্গে খেলতে চাইলে বাচ্চারা বলতো, তুই ঝিয়ের মেয়ে, তোকে নিয়ে খেলতে মানা। সুহাসিনী অবাক হয়ে মায়ের কাছে জিজ্ঞেস করত, মা, আমি কি দোষ করেছি? মোহনা চোখের জল মুছে বলতো, না মা, তুই দোষ করিসনি। মানুষের চোখে অভাবের দোষ থাকে, মনে রাখিস, সৎ থেকে যাবি। এভাবে অপমান আর দারিদ্র্যের মধ্যে দিয়ে কেটে গেল শৈশব। যৌবনে পা দিতেই গ্রামের মেয়েরা হিংসে করতে লাগল। লোকেরা ফিসফিস করে বলতো, গরিবের মেয়ের এত রূপ থাকলে সর্বনাশ হবেই। এরূপ লুকিয়ে রাখ, না হলে কেলেঙ্কারি হবে। রাস্তা দিয়ে গেলে ছেলেরা তাকিয়ে থাকত, কারো কারো কটূক্তি শুনে চোখে জল আসত। সুহাসিনী মাকে বলতো, মা, সুন্দরী হয়ে জন্মানো কি অপরাধ? মোহনা মেয়ের মাথায় হাত রেখে বলতো, না মা, অপরাধ নয়। অপরাধ হলো যারা তোর রূপকে কুচোখে দেখে। হঠাৎ রঘুনাথ অসুস্থ হয়ে পড়ল। সংসারের ভার পড়ল মা মেয়ের কাঁধে। সুহাসিনী লোকের বাড়ি ঝিয়ের কাজ করতে শুরু করল। লোকেরা আবার কটাক্ষ করল, আরে, এ তো সুন্দরী মেয়ে ঝিয়ের কাজ করছে। সুহাসিনী মাথা উঁচু করে বলল, কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। সে পরিশ্রম করে সংসার চালাতে লাগল, বাবার চিকিৎসার চেষ্টা করল। একদিন গ্রামে খবর এলো, পাশের রাজ্যের রাজপুত্র আদিত্যনারায়ণ বিয়ের জন্য কন্যা খুঁজছেন। শর্ত ছিল, কন্যা শুধু সুন্দরী হলেই চলবে না, হতে হবে সৎ, সহনশীলা ও চরিত্রবান। এই সংবাদে রাজ্য জুড়ে হইচই পড়ে গেল। বড় বড় জমিদার, মহারাজাদের কন্যারা প্রস্তুতি নিতে লাগল। সুহাসিনীর মনে এসব নিয়ে কোনো স্বপ্ন ছিল না। সে তো গরিবের মেয়ে, কিন্তু ভাগ্য তখন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। একদিন কাকতালীয়ভাবে রাজপ্রাসাদের কাছে কাজ করতে গিয়ে সুহাসিনীর দেখা হলো রাজপুত্রের সঙ্গে। পরিশ্রমে ক্লান্ত মুখ, তবুও তার ভেতরের স্নিগ্ধতা আর চোখের সত্যবাদী দীপ্তি রাজপুত্রকে মুগ্ধ করল। রাজপুত্র জানতে চাইলেন, তুমি এত সুন্দরী হয়েও লোকের বাড়ি কাজ করো কেন? সুহাসিনী শান্ত গলায় বলল, সুন্দরী হওয়া আমার দোষ নয়। আমি গরিব, তাই পরিশ্রম করে সংসার চালাই, তাতেই আমি গর্ববোধ করি। এই সরল উত্তর শুনেই রাজপুত্র বুঝলেন, এই মেয়েই তার জীবনসঙ্গিনী। রাজপুত্র সুহাসিনীকে প্রাসাদে ডাকলেন। সেখানে অনেক রাজকন্যা, জমিদারের মেয়ে সাজসজ্জা করে দাঁড়িয়েছিল। রাজপুত্র প্রশ্ন করলেন, যদি তোমাকে রানী করি, তবে প্রথম কাজ কি করবে? সবাই বলল, অলংকার, ভোজ, প্রাসাদের শোভা। যদি তোমাকে রানী করি, তবে প্রথম কাজ কি করবে? সুহাসিনী বলল, আমি প্রথমে গরিবদের জন্য অন্নের ব্যবস্থা করব, কারণ ক্ষুধার কষ্ট আমি দেখেছি। রাজপুত্র চমকে উঠলেন। তুমি কি ভয় পাও না? মানুষ বলবে গরিবের মেয়ে রানী হয়েছে। সুহাসিনী দৃঢ় কণ্ঠে বলল, মানুষ যা খুশি বলুক, আমি জানি সততাই আসল গর্ব। রাজপুত্র ঘোষণা দিলেন, আমি গরিব কৃষকের মেয়েকেই বিয়ে করব, কারণ সৌন্দর্য শুধু মুখে নয়, চরিত্রেই থাকে। গ্রাম রাজ্য জুড়ে হইচই পড়ল। যারা একসময় কটূক্তি করত, তারা অবাক হয়ে দেখল, গরিবের মেয়েই রানী হল। বিয়ের দিন রাজপ্রাসাদ আলোয় ভরে উঠল। মোহনা চোখের জল ফেলতে ফেলতে বলল, মা, তুই প্রমাণ করলি গরিবের মেয়েরও ভাগ্য থাকে। রানী হয়ে সুহাসিনী গরিবদের জন্য খাদ্যশালা খুলল, অসহায় মেয়েদের কাজ দিল। সে বলল,
আমি গরিব ঘর থেকে এসেছি, তাই গরিবদের কষ্ট আমি ভুলব না। গ্রামের লোকেরা কাঁদতে কাঁদতে বলল, আমরা ভুল করেছি, আমরা তোকে কষ্ট দিয়েছি, অথচ তুই আমাদের আলো। সময় কেটে গেল, রাজ্য সমৃদ্ধ হল। লোকেরা আর কখনো গরিবের মেয়ে মানেই অভিশাপ বলেনি। সুহাসিনী বলতো, রূপ উপহার, কিন্তু আসল সৌন্দর্য হল চরিত্র আর সততা। গরিব মানেই অপমান নয়, ধৈর্য, পরিশ্রম আর সৎ পথে চললে ভাগ্য একদিন বদল হবেই।